আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আপনাদেরকে জে2 প্রাইমের একটি কাজ দেখাবো। এই ফোনটির সমস্যা হচ্ছে যখন পাওয়ার সাপ্লাই কেবল কানেকশন দিচ্ছি, ফোনটি কিছুক্ষণ আগে আমার কাছে কাস্টমার নিয়ে আসছে। তো কানেকশন দেওয়ার সাথে সাথে দেখুন এখানে অটো রিডিং 5। এরপরে যদি আমি পাওয়ার বাটন প্রেস করি, সাথে সাথে কিন্তু ফোনটি চালু হয়ে যাচ্ছে। এখন অনেকে বলতে পারেন যে যদি সবই ঠিক থাকে তাহলে অটো রিডিং 5 থাকলে কি অসুবিধা হবে? প্রথম অসুবিধা হবে যে এই ফোনটি আর চার্জ নেবে না। দ্বিতীয় অসুবিধা হবে ফোনটি আর চার্জ থাকবে না। চার্জ নিবে না কারণ হচ্ছে এইখানে এই যে অটো রিডিং 5 বা 5, এটা মূলত আসলে চার্জিং যে আইসিটা আছে, আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এই যে দেখুন, এইখানে যে আইসিটা দেখতে পাচ্ছেন, ছোটো সাইজের যে আইসিটা, ঠিক এই আইসিটাই মূলত আসলে সমস্যা, চেঞ্জ করতে হবে। এখন আমি আইসিটি আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো। প্রথমে এই আইসিটা যখন আমি তুলে ফেলবো এখান থেকে, তো আইসিটা তোলার পরে কিন্তু এই শর্টটা কিন্তু চলে যাবে। আর এরপরে কিন্তু আপনাকে একটা এখানে নতুন আইসি লাগিয়ে দিতে হবে। আপনি যদি আইসি নতুন না লাগান তাহলে কিন্তু এই ফোনটি আর চালু হবে না। এখন অনেকে বলতে পারেন যে এই আইসি নষ্ট হয়ে গেছে, সেই অবস্থায় ফোন চালু হইলো কিন্তু তুলে ফেলার পরে চালু হবে না, কারণ কি? দেখুন, এখান থেকে যে ভোল্টেজগুলো সাপ্লাই করে, এটা পাওয়ার ম্যানেজমেন্টেরও কিছুটা কাজ করে। ফলে এই আইসিটা না থাকলে ফোনটি চালু হবে না। তবে চার্জিং হচ্ছে না এই জন্য যে এই আইসিটা একেবারে নষ্ট তাও না। চার্জিং সেক্টরের ওই সাইডটা আইসির ভিতরে মার খাওয়া, এই জন্য এই ফোনটার এই আইসিটা অতিরিক্ত রিডিং দেখাচ্ছে। দেন এই আইসি না থাকলে ফোনটা চার্জও হচ্ছে না, মানে নষ্ট হওয়া অবস্থায় চার্জও হচ্ছে না। এখন আমার কাছে এই আইসি নতুন এই মুহূর্তে নেই, আমি আরেকটি ফোন ছিল। এই আইসিটা কিন্তু আপনি অনেক ফোনে পাবেন, J716তেও কিন্তু এই আইসিটা থাকে। তো J716 থেকে এ ধরনের আইসি কালেক্টরে আপনি লাগাতে পারবেন। এছাড়া আরও বেশ কিছু অনেক ফোনের সাথে এই একই আইসি, হয়তো বা আপনার উপরকার লেখাটা ভিন্ন থাকে, বাট আইসির যদি পাগুলো এক থাকে তাহলে কাজ করে। এখন আমি এটা অন্য একটি ফোন থেকে আইসিটা জাস্ট রিবলিং করে লাগিয়ে দিলাম। এরপরে আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ পিসিবি স্ট্যান্ড থেকে মাদারবোর্ডটা খুলে পাওয়ার সাপ্লাই আগের মতো করে কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে যেরকম বললাম সেই রকম কাজ হয়েছে কিনা। তো আমি পূর্বের ন্যায় এটাকে পাওয়ার সাপ্লাই কানেকশন দেব, এবং আগে তো 5 রিডিং অটোমেটিক ছিল, এখন রিডিংটা চলে গেছে কিনা সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। আগে এখানকার সব কিছু লাগিয়ে নিই, কারণ আমার আত্মবিশ্বাস, আমি যে আইসিটা এখানে লাগালাম এটা একটা ভালো ফোন থেকে খুলে লাগাইছি, অর্থাৎ এই আইসিটা ভালো ছিল ওই ফোনে, তো সেখান থেকে খুলে লাগাইলাম। এইবার আমি এখানে পাওয়ার সাপ্লাই কানেকশন দিই। দেওয়ার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে আমি যেরকম বলেছি সেরকম কাজটা হয়েছে কিনা। আমি পাওয়ার সাপ্লাই কানেকশন দিলে আপনারা দেখতে পারবেন যে এখানকার অটো রিডিংটা চলে গেছে। এটা আমার কনফিডেন্স লেভেল এরকম যে আমি এর আগে কিন্তু এই কাজ অনেক করছি, এই জন্য আমি এটা বলতে পারলাম। দেখুন আমাদের রিডিংটা কিন্তু পুরোপুরিভাবে চলে গেছে, এবং আগের তুলনায় এখন কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ বা রিডিংটা কিন্তু অনেক কমে গেছে, আগে কিন্তু অনেক বেশি ছিল। হয়তো বা আপনারা এখন বিষয়টা ক্লিয়ার। তো এ ধরনের ফোন যদি আসে তাহলে আপনারা কিন্তু খুব সহজে সলিউশন করতে পারবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।